সম্পূর্ণরূপে একটা মানুষকে ক্যান্সার মুক্ত বলে ঘোষণা দেওয়াটা কিন্তু বেশ টাফ। ছোট ছোট ক্যান্সার যেগুলো দেখতে পাওয়া যায় না, যেগুলো অপারেশন করে ফেলে দেওয়া যায় না, যেটা কোথায় আছে আমরা বলতে পারছি না, তো সেই জিনিসগুলো আমরা যখন নির্মূল করতে চাই, এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে রেডিয়েশন থেরাপি। ক্যান্সার সার্জারির পর রেডিয়েশন কেন প্রয়োজন হয়? ক্যান্সার সার্জারির পরে রেডিয়েশন, এটা হচ্ছে আমরা যে কোনো ক্যান্সার বা স্তন ক্যান্সারই যদি বলি, আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে। আমরা প্রথমেই বিবেচনা করি রোগীর কোন চিকিৎসাটা আগে লাগবে, কোনটা পরে লাগবে, এই সিদ্ধান্তটা আগে নিয়ে নেওয়া হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো কখনো কখনো রোগীর বয়স, রোগীর ক্যান্সারের ধরন, রোগীর ফিজিক্যাল কন্ডিশন, প্লাস হচ্ছে ক্যান্সারটা কোন স্টেজে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রোগীর হরমোন স্ট্যাটাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা সবগুলো প্যারামিটার মিলিয়ে আমরা প্রথমেই কিন্তু সিদ্ধান্ত নিই যে এই রোগীকে কি আমাদের সার্জারি করতে হবে কিনা, আগে করতে হবে কিনা, ট্রিটমেন্ট প্রোটোকলটা কি, আগে কি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি কেমোথেরাপিটা আমরা পরে দিব, নাকি তাকে রেডিয়েশন দিলেই হবে, নাকি তাকে রেডিয়েশনটা অ্যাভয়েড করা যায়। সো এই সিদ্ধান্তটা আসলে প্রথমেই আমরা নিয়ে ফেলি। এবং ক্যান্সারের রেডিয়েশনের রোলটা যদি আমরা জানতে চাই, রেডিয়েশনের রোলটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানবেন যে ক্যান্সারটা কিন্তু খুবই নটোরিয়াস একটা ডিজিজ। যেখানেই হোক সে কিন্তু সম্পূর্ণরূপে একটা মানুষকে ক্যান্সার মুক্ত বলে ঘোষণা দেওয়াটা কিন্তু বেশ টাফ। একবার যদি ক্যান্সার হয়ে যায়, তো সেক্ষেত্রে হয় কি, ক্যান্সারটা হলো, চিকিৎসা নিল, ভালো হলো, এটা কিন্তু খুবই কমন যে আবার ফেরত আসছে ক্যান্সারটা 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে আবার কিন্তু ক্যান্সারটা ফেরত আসে। তো সেক্ষেত্রে যদি আমরা রেডিয়েশন থেরাপিটা, যেসব ক্যান্সারের ক্ষেত্রে আমাদের রেডিয়েশন দেওয়ার সুযোগ আছে, সেখানে কিন্তু এটা আমরা খুব ভালো একটা কন্ট্রোল করতে পারি যে ক্যান্সারটা যেন আবার সেখানে না হয় বা আবার সেখানে যেন ফেরত না আসে। মানে একটা হচ্ছে যে সমূলে উৎপাটন করার যে পদ্ধতি আমি বলবো, সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। আপনি একেবারে ছোট ছোট মাইক্রো মেটাস্ট্যাটিক ক্যান্সার সেল, আমরা যেটা বলি যে একদম মাইক্রো সিডলিং বলি আমরা এটাকে, ওই যে ছোট ছোট ক্যান্সার যেগুলো দেখতে পাওয়া যায় না, যেগুলো অপারেশন করে ফেলে দেওয়া যায় না, যেটা কোথায় আছে আমরা বলতে পারছি না, তো সেই জিনিসগুলো আমরা যখন নির্মূল করতে চাই, এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে রেডিয়েশন থেরাপি।